নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কেক বানানো দেখাচ্ছি। প্রথমে ময়দাটাকে ছেঁকে নিতে হবে, তার মধ্যে দিতে হবে বেকিং পাউডার। আমি ময়দার বদলে আটা দিয়ে কেক বানিয়েছিলাম। এবার বেকিং পাউডারটাকেও ছেঁকে নিতে হবে। 1 চামচের একটু বেশি বেকিং পাউডার দিলাম, আর ময়দা দিয়েছিলাম 1 কাপ। এবার আমি পাউডার সুগারটাকে দিচ্ছি, পাউডার সুগারটাও 1 কাপ। এটাকেও ছেঁকে নিতে হবে। এবার সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিতে লাগবে। মেশানো হয়ে গেলে পরে ওর মধ্যে 1 কাপ, ছোট কাপের 1 কাপ সাদা তেল দিতে হবে। এবার দিতে হবে 2টো ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ময়দার আর পাউডার সুগার আর বেকিং সোডার যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে কিন্তু। আর মিশ্রণটা যত ভালো করে মেশানো হবে কেকটাও তত ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, কয়েক ফোঁটা। বেশি ভ্যানিলা এসেন্স দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। কয়েক ফোঁটা দিচ্ছি, একটা সুন্দর গন্ধ বানানো বেরোবে। ভ্যানিলা এসেন্সের গন্ধটা খুবই সুন্দর। আর এদিকে আমি গ্যাসে কুকারটা চাপিয়ে দিই। কুকারটাকে একটু গরম করে নিতে হবে আগে। আর কুকারের ভেতরে আমি লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দিয়েই আমি সবসময় কেক বানিয়ে থাকি। আবার কেক বানানো হয়ে গেলে ঠান্ডা করে লবণটাকে আবার তুলে রাখি, টিফিন বক্সে রেখে দিই। আবার যখন কেক বানাই তখন ব্যবহার করি। কুকারটাকে আমি গরম হতে দিয়ে দিলাম, ভেতরে লবণটা দিয়ে। তার মধ্যে স্ট্যান্ডটাও দিয়ে দিচ্ছি। এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু শক্ত ছিল বলে আমি আরেকটা ডিম ফাটিয়ে দিচ্ছি। তাহলে মোট 3টা ডিম দেওয়া হলো। 1.5 কাপ মতো আটা আর 1 কাপ পাউডার সুগার, তার মধ্যে 3টা ডিম লাগলো। 1 কাপ সাদা তেল, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখে নাও তোমরা কেকের ব্যাটারটা কেমন তৈরি করতে হবে। একদম স্মুথ আর কনসিস্টেন্সিটা একদম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। এইবার যেই বাটিটাতে কেক বানাবো সেই বাটিটার নিচে একটা সাদা কাগজ গোল করে কেটে লাগিয়ে দেব। বাটিটার মধ্যে দেওয়ার আগে কেক কাগজটাতে ভালো করে তেল লাগাতে হবে, আর পুরো বাটিটাতেও তেল লাগিয়ে নিতে হবে। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে বাটির ভিতরে, তাহলে কেকটা বাটিতে আটকাবে না। কাগজটার মধ্যেও ভালো করে তেল লাগিয়ে নিতে হবে।
কেকের বাটিটা প্রেসার কুকারের ভেতরে বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। ওদেরকে দেখতে একদম বাঁদরের মতনই মনে হচ্ছে না? বাঁদর সেজে ওদেরকে একদম সেম টু সেম বাঁদরের মতনই মনে হলো না? আমি কি জানি ওখানে চালানো আছে। প্রেসার কুকারের সিটিটা খুলে দিতে হবে ঢাকনার। প্রথমে 10 মিনিট হাই ফ্লেম, পরের 20 মিনিট লো ফ্লেমে দিয়ে আমি কেকটা তৈরি করে ফেলেছি। একটা টুথপিক ঢুকিয়ে আমি চেক করে নেব কেকটা তৈরি হয়ে গেছে কিনা। টুথপিকটা যদি একদম পরিষ্কার থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কেকটা তৈরি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেলে পরে চাকু দিয়ে ছাড়িয়ে নেব একটু সাইডগুলো। ব্যাস আমার কেক রেডি। প্লেটের মধ্যে কেকটাকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের কেক।